হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এটাই আমি বলছিলাম, আর আমার এই চটিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে হবে আর শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। আর দেখো, আজকে আমি করব মিনি কিচেন টাইপের একটু ভিডিও, মানে অনেক দিন পরে করার চেষ্টা করব। জানি না কতটা কি করতে পারবো, তবুও করার চেষ্টা করবো বাচ্চাটাকে নিয়ে, কারণ পাশেই বাবু আছে। এখানে দেখো পাঁপড় আছে, তো আজকে মিনি কিচেনে ভাজবো আমি পাঁপড়। এখানে দেখো মিনি কিচেনের উনুন, কড়াই সাজিয়ে নিয়েছি। কেউ করো না যে কড়াইটা নোংরা হয়ে আছে, অ্যাকচুয়ালি মাজা ঘষার টাইম হয়নি, তো এরপরে আমি অবশ্যই মেজে ঘষে রাখবো। সব আজকে আর হয়নি, আজকে এসে দেখি না সবই এরকম উথাল পাথাল হয়ে আছে, নোংরা হয়ে আছে। তো তো আজকে এইভাবেই হবে আমাদের মিনি কিচেন। তো চলো আগে উনুনটা ধরিয়ে নেওয়া যাক। তো আমি একটু এখানে ঢং করছিলাম যে এই দেখো আমার এখানে কিচেনের অবস্থাটা দেখো। এই দেখো পাশে বাবু আছে, তোমরা পেছনে দেখতেই পেলে। আর এখানে আমি এটা সাজিয়ে নিয়েছি, আর বেশি কিছু ডল আজকে বার করিনি। আর ওই ঝুড়িতে কিন্তু সব ডলই ছিল। ঠিক আছে, এখানে দেখো কড়াইটা তোমাদের দেখিয়ে দিলাম, আর উনুনটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো আজকে রান্না হোক, অনেকদিন পরে না এই উনুনটাই রান্না করা হবে। তো কাঁচিমাচি সব কিছু নিয়ে বলছিলাম, এই দেখো দেশলাই, তো সব কিছুই এখানে ছিল। এই কড়াইটাই আজকে রান্না করবো। চলো আগে উনুনটা তুলে মোমবাতিটা ধরিয়ে নিই, যেটা দিয়ে আজকে রান্না হবে, মানে ছোটো ছোটো কিচেনে যেগুলো দিয়ে রান্না হয় আর কি। পরে একটা মিনি গ্যাস কেনার চেষ্টা করব, যে সবাই মিনি গ্যাসে কত কিছু রান্না করে, তো আমিও তোমাদের অনেক কিছু রান্না করে দেখাবো। তো এই দেখো উনুনটা এবার এই মোমবাতি ধরিয়েছি, এবার বসিয়ে দেবো। তো এবার চলো কড়াইটা বসিয়ে দিই। কড়াইতে বসিয়ে দিয়ে এতে তেল ঢেলে দেবো, এতে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা না ঢেলে দেবো। এখানে আমি খুঁজছিলাম গাবলা টাবলা কিছু। তো আমার চটি দুটো কিন্তু ওখানে ঝুলছে, দেখতে পাচ্ছ কি? আর এখন ভিডিও এডিটিং করছি, আমার ছেলে করছে দুষ্টুমি, প্রচণ্ড দুষ্টুমি। দেখো আমি এবার তেল দিয়ে দেবো। এই দেখো তেল দিয়ে দিলাম, কি তেল দিলাম? সাদা তেল দিলাম ছোট্ট বন্ধুরা। তো এবার সাদা তেল দেওয়া হয়ে গেলে এবারে আমি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পাঁপড়। তো আমি এখানে বারবার ভিডিওটা মানে ঠিক করছিলাম যে ঠিকঠাক হচ্ছে কি না। তো জানো তো একা একা ক্যামেরা ধরে ভিডিও করা অনেকটাই সমস্যার ব্যাপার। তো এখানে দেখো আমি খুন্তিটা বার করে নিয়েছি, আর এবারে আমি ক্যামেরাটা না বন্ধ। তো চলো তোমাদের এবার একটু ভালো করে দেখিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছ উনুনটা ধরে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। একটা অন্যরকম মনে হচ্ছে ভেতরে লাইট জ্বলছে। আমি তেলটা গরম হয়নি, তার আগে একটা দিয়ে দেখছিলাম যে পাঁপড়টা ভাজা যায় কিনা, আসলে কড়াইটাই কেমন ভাজা হবে, অনেকদিন পরে করছি। তো দেখছিলাম, তো প্রথমটা তেলটা তো গরম হয়নি, বুঝতেই পারছো তোমরা, যার জন্য একদম আস্তে আস্তে একটু একটু অল্প অল্প করে হচ্ছে। দেখতে পাচ্ছ পাঁপড় ভাজাটা? আর এটা ছিল নলি পাঁপড়, আমি কেটে কেটে ছোটো করে নিয়েছি, যেহেতু আমার কাছে ছিল না। তো সবাই দেখছি পাঁপড়ের ভিডিও করছে, তো চলো আমিও একটু পাঁপড় ভাজার ভিডিও করি। তো এইখানে দেখো আমি আরও পাঁপড় কেটে নিয়েছি, সেইগুলো এবার তেলে ছেড়ে দেবো। এইবারে এই দেখো ছেড়ে দিলাম, এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা ভালো করে ভাজা হয়ে গেছিলো। আর আমি না ভিডিও এডিটিং করতে করতে ছেলে দুষ্টুমি সামলাচ্ছি, বুঝতে পারছি, এই জন্য আমার অনেকটা প্রবলেম হচ্ছে। আর এইখানে দেখো পাঁপড়টা ভাজা হচ্ছে, ভাজা হোক। আর এই বাবা দুষ্টুমি কেন করছিস? পরে মুখটা ভাঙবে তো, এত দুষ্টু কি বলবো। তো চলো পাঁপড় ভাজাগুলো তুলে নিই, আর এর দুষ্টুমি সহ্য করি, আর কিছু করার নেই। তো তোমরা তো আর দেখতে পাচ্ছ না, তোমাদেরকে শোনাচ্ছি। তো যাই হোক, এবার পাঁপড় ভাজাটা তুলে নেবো। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, দেখো তুলতে পারবো না। এরপর আমি বড় পাঁপড়টা দিয়ে দেবো। বড় পাঁপড়টা এতে তো ভাজা যাবে না, কারণ কড়াইটা বড় পাঁপড়ের তুলনায় অনেকটাই ছোট। তবু আমি দিয়ে দেখছিলাম যে পাঁপড়টা ভাজা হয় কি না। অ্যাকচুয়ালি ওইটুকু আলু মানে এতে তাপে কীরকম করে কি হবে জানি না। তো তো চলো তাও ট্রাই করে দেখা যাক। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। চলো এবার বড় পাঁপড়টা দিয়ে দিই, ভেজে নেব আমি তেলের সাথে। আজ মন চেয়েছে পাঁপড় ভাজবো আমি পাঁপড় ভাজবো। তো এই দেখো পাঁপড়টা আমি যখন দিয়েছিলাম, এইটুখানি কড়াইতে পাঁপড়টা ভাজা যাচ্ছিল না, কারণ এই পাঁপড় ভাজলে অনেকটা বড় হয়ে যায়, তোমরা সবাই জানো, যার জন্য ভাজা যাচ্ছিল না। তো আমি পাঁপড়টাকে তুলে দেবো, যেহেতু ভাজা যাচ্ছে না ওটাকে রেখে কোনো লাভ নেই। তো সেকেন্ডবার আমি অন্য পাঁপড় দেবো, অন্য পাঁপড় ভাজবো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর একটু শেয়ার করে দিও সব বন্ধুদের সাথে ভালো লাগলে। তো চলো কি আর বলবো, ভালো লাগলে একটু শেয়ার লাইক, এটাই তো তোমাদের কাছে। আরও ভালো ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর আজকে আমি জানি এই ভিডিওটা ভালো হয়নি, কিন্তু যতটুকু পেরেছি আমি করার চেষ্টা করেছি। তো দেখো এইবারও আমি পাঁপড় ভেজে নিচ্ছি আর একটু। অ্যাকচুয়ালি এত পাঁপড় কাদের জন্য ভাবছি, আমি ঠিকঠাক মতন গুছিয়ে ভিডিওই করতে পারছিলাম না, কেন জানো তো? আমার ছেলের জন্য।
এত প্রবলেম করছিলো, এত ঘোরাঘুরি করছিলো, এইসব ভাবেই কি আর পাঁপড় মানে পাঁপড় ভাজা কি দুষ্টুমি করা যায়। আর এইদিকে কি বলবো, আমার না মাথা ঠিক নেই বুঝেছো বন্ধুরা, মাথার ঠিক নেই, আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে কড়াই তেল গেছে দিকে দেখো, কখন থেকে তোলার চেষ্টা করছি, সোজাই হচ্ছে না। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চলো টাটা।